খুবই সুস্বাদু স্বাস্থ্যসম্মত বুটের সালাদ। ভাত না খেয়ে এইটা খেয়েও থাকা যায় 1-2 দিন। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা খুবই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। কতগুলো বাটি নিয়ে সাজিয়ে বসে গেলাম। তো বাটি দিয়ে কি হবে দেখুন। আমি এখানে অনেকগুলো ছোলা বুট সেদ্ধ করে নিয়েছি। ওই বাটিতে সংরক্ষণ করে ফ্রোজেন করে রেখে দেব। যখন ভাত খেতে ভালো লাগবে না বা বিকেলের নাস্তা, সন্ধ্যার নাস্তা এরকমের আজে বাজে ময়দা চালের তেল মাখানো ওগুলো না খেয়ে এরকম ছোলা বুট দিয়ে একটা আইটেম করে নাস্তা খাওয়া যায়, ভাতের পরিবর্তেও খাওয়া যায়। তার জন্য আমি অনেকগুলো ছোলা সেদ্ধ করে এখন বাটি করে রেখে দেব ডিপ ফ্রিজে। অনেক দিন খাওয়া যাবে। এরকম আপনারাও সংরক্ষণ করে খেতে পারেন। সবাই জানেন, তারপরও আমি যেভাবে করি আর কি আপনাদের সঙ্গে শেয়ার করছি, কারণ আপনারাও আমার পরিবার। প্রিয় ভিউয়ার্স, এই বুট খোসাটা ফেলে কিন্তু তরকারি হিসেবেও খাওয়া যায়। তো যাই হোক, আমি সবগুলো ছোলা বাটিতে সংরক্ষণ করার জন্য রাখছি। আর এখান থেকে কিছু আবার আজকে আমি একটা সালাদ বানাবো, একদম সহজ সামান্য উপকরণ দিয়ে স্বাস্থ্যসম্মত, পেট ভরে খাওয়া যাবে। কোনো ভাত সবজি কোনো কিছু খেতে হবে না। এটা কিন্তু বাচ্চারাও খেতে পারবে আর বয়স্করাও খেতে পারবে। আর এমনিতেই তো বুটে অনেক উপকারিতা। আমি কিন্তু আলাদা করে রান্না করব না, এই যে সেদ্ধ করে রেখেছি, ব্যাস এইভাবেই আমার রেসিপি হয়ে যাবে। আগে ফ্রোজন করার জন্য বাটিগুলি ভরে আমি রেখে দেব। তো দেখতে থাকুন প্লিজ। সাবস্ক্রাইব করবেন, যারা শুধু ভিডিও দেখছেন সাবস্ক্রাইব করেননি। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন। ব্যাস আমার যেগুলো রেখে দেব সবগুলো হয়ে গেছে বাটি বাটি করে সাজানো। এবারে আমি আমার পরিমাণ মতো এই দেখুন কিছু এখানে বুট নিয়েছি। এইটা কিন্তু কোনো রকমের তেলের উপরে ভাজবো না, ওই সেদ্ধ করা এইটাই, আর কিছু করতে হবে না। এর সঙ্গে একটু চানাচুর দেব, আর চানাচুর দিয়ে করলে খেতে দারুণ লাগে। তো পরিমাণ মতোই দিয়েছি আমি আমার। এবারে আমি পেঁয়াজ কুচি দেব অল্প করে। সবগুলো কিন্তু কাঁচা, শুধু চানাচুরটা একটু ভাজা তেলে। এবার ধনিয়া কুচি দেব, ধনিয়া কুচি পাতা দিয়ে দিচ্ছি কেটে কেটে। কি বলবো প্রিয় ভিউয়ার্স, এই বুটের সালাদ খেতে আমার কাছে অসাধারণ লেগেছে। একদম স্বাস্থ্যসম্মত, তেল ঝাল মশলা ওই রকম নেই, তেল তো নেই। তো ধনিয়া পাতা কুচি হয়ে গেছে, এর সঙ্গে আরও দেব পুদিনা পাতা। আর পুদিনা পাতার ফ্লেভারে এই সালাদের স্বাদ দ্বিগুণ করে ফেলে। এই যে একটু কেটে দিচ্ছি অল্প করে। ব্যাস ধনিয়া পাতা পুদিনা পাতা দেওয়া হয়ে গেল। এরপরে বাকি উপকরণ যা দেব অল্প অল্প করে। ঝাল বলতে এই শুকনো মরিচ দেব 4টা। শুকনো মরিচটা আমার কেটে দিচ্ছি। অনেক সময় শুকনো মরিচ হাতে চটকে ভেঙে নিলে অনেক ঝাল লেগে যায়, তো এরকম কেটে কেটে নিলেও হয়। ব্যাস সব মরিচগুলো দেওয়া হয়ে গেল। এবার একটু লেবুর রস দেব, কারণ লেবুর রস দিলে ও সালাদ খেতে অসম্ভব টেস্টি। এরপরে এর সঙ্গে আরও বাকি কিছু উপকরণ দেব। বিট লবণ দেব,
তো পরিমাণ মতো দিয়ে দিচ্ছি বিট লবণ। এখানে লেটুস পাতা, শসা, গাজর এগুলোও দেওয়া যায়, তো আমার হাতের কাছে যা ছিল তাই দিয়ে দিচ্ছি প্রিয় ভিউয়ার্স। দিয়ে দিচ্ছি টমেটো সস অল্প করে। ব্যাস, এখন আর কোনো কিছু দেব না। এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি চামচ দিয়ে। তো নাড়ানাড়ি করলে হবে না, এটা হাত দিয়ে চটকে করলে সবচেয়ে ভালো হবে খেতে। যেহেতু আমি খাবো, অন্য কাউকে খাওয়াবো না, তার জন্য আমি হাত দিয়েই চটকে নেব। কারণ সবগুলোর যে একটা ফ্লেভার, তা একটা আর একটার সঙ্গে ভালোভাবে মিশলে তখন সালাদের স্বাদ দ্বিগুণ হয়। সেইটা শসার হোক, টমেটোর হোক, পেঁয়াজ হোক, আর এরকম বুটের হোক। এই দেখুন আমি চটকে নিচ্ছি। তো আজকের রান্নাবান্না রেসিপি যাই করি, তো এই অবধি প্রিয় ভিউয়ার্স। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ফিরে আসবো পরের দিন অন্য কোনো রান্না রেসিপি নিয়ে। তো দেখুন কত সুন্দর আমার বুটের সালাদ হয়ে গেছে। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।